আসামি, কলমে আমি কেবিরন বিবি। মাথায় জল দাও, কাটা জায়গায় চেপে ধরো, এমন বেশ কিছু মানুষের গলায় চিৎকার হচ্ছে। ঠিক এমন সময় ভিড়ের মাঝে কেউ বলে উঠল, পুলিশ এসেছে। মুহূর্তে জায়গাটা শুনশান। পুলিশ দেখলো আমার আহত স্বামীকে বেশ কিছু লোক সেবা করছেন, আর সঙ্গে আমিও। শাশুড়ি কাঁদো গলায় চিৎকার করে বলতে লাগলেন, দেখো বাবু, শত্রুরা ছেলেটাকে আমার কেমন করে মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। শ্বশুরকে পুলিশ জিজ্ঞাসাবাদের পর বললেন, এটা আপনার ছেলে? অভিযোগ করেন না কেন? আমরা এখান থেকে কোনো ভদ্রলোকের ফোনটা না পেলে এখানে একটা বড় খুন হতে পারত। হ্যাঁ বাবু, আমি এই বয়সে সমস্ত দায়িত্ব ছেলেকে দিয়ে শান্তিতে কাটাবো ভাবছিলাম, এই অপরাধ। দারোগাবাবু শাশুড়িকে বললেন, এটা কে? শাশুড়ি চোখ মুছে উত্তর দিলেন, আমার বৌমা। আমাকে জিজ্ঞেস করলেন, এটা আপনার স্বামী? আমি মাথায় নিচু করে উত্তর দিলাম, হ্যাঁ স্যার। আপনি আপনার স্বামীকে নিয়ে বসে আছেন? কি নিয়ে ঘটনাটা ঘটেছে আপনি জানেন? উত্তর দিলাম, হ্যাঁ স্যার, আমি ওখানে ছিলাম। তাহলে এইভাবে বসে থাকলে চলবে নাকি? হসপিটাল হয়ে থানায় আসুন, অভিযোগ করুন, তারপর দেখছি আমরা। বসে আছেন কেন? তখন আমি একটু আওয়াজ জোর করে বললাম, এটা একটা সম্পত্তির বিবাদ, দুই প্রতিবেশীর মধ্যে। আপনি আমাকে বলছেন কেন? তার বাবা মা তো এখনো উপস্থিত আছেন, তাদের বলুন। দারোগাবাবু বলে উঠলেন, আপনার অসুবিধা কি আছে? দেখছেন না ওনাদের বয়স হয়েছে। আমি মাথা উঁচু করে বললাম, দারোগাবাবু, আপনি আমার স্বামীর বিপদে আমাকে বকছেন? আপনি কি জানেন আপনি যার হয়ে আমাকে থানায় বিবাদী পক্ষের নামে মামলা করতে বলছেন, সে আসলে আমার কাছে একজন আসামি? দারোগাবাবু কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইলেন। উনি গুরুতর অসুস্থ অবস্থায়, আর আপনি এখন এভাবে বলছেন? আপনার কষ্ট হচ্ছে না? আপনার স্বামীর জন্য চোখে জল আসছে না? না স্যার, না। দিনের পর দিন রাত জেগে কান্না করতে করতে আমার চোখে আর জল আসেনি। আমিও এক সময় এই দুর্যোগের সময় পাশে থাকার জন্য দিনের পর দিন ভূমি দপ্তরের অফিসে ছুটেছি, নানান নথি জোগাড় করে। একা আমি। ওই সময় আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি কেউ ছিল না, শুধু আমার কোলের শিশু সন্তান ছাড়া। আমি তো ওদের বাঁচাতে চেয়েছি এই ভবিষ্যৎবাণী করে, কিন্তু ওরা আমাকে সাপোর্ট না করে বাধা দিয়ে কটূক্তি করে গেছেন। পরে নিজেকে মালিক দাবি করেছেন অবশ্য সেই সম্পত্তির কাগজ হাতে। আর আমি হয়েছি এই স্বামীর দ্বারা প্রতারিত। আমার সন্তান বাবার আদর থেকে দিন দিন বঞ্চিত। মাসের পর মাস, বছরের পর বছর ধরে মানসিক নির্যাতনের শিকার হয়ে কেঁদেছি আমরা, এই মা ও সন্তান। তবু এই বয়স্ক মানুষগুলো আমার পাশে থাকার নামে নাটক করে ছেলেকে সাপোর্ট করে গেছেন। বলা হয়েছিল, আমাদের খাওয়ার অভাব না থাকলে অভিযোগ করবো কিসের? স্বাধীনভাবে সন্তানের জন্য কাজ করতে যাওয়া যাবে না। সেদিন যখন জানতে পারলাম এরা আমার আপন কেউ নয়, তাহলে এদের উপর আমার কোনো অধিকার নেই, এদের বিপদেও আমার অধিকার নেই, এই ভেবে আমি বুঝি আমার সন্তানের ভবিষ্যৎ চালানোর মতো যোগ্যতা আছে যখন চলে যাবে। আমি আর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনবো না, শুধু খাওয়া পড়ার অভাব ছাড়া। নচেত এতদিন আমি আপনার কাছে অনেক লিখিত অভিযোগ করতে পারতাম নিজের স্বার্থে। তাহলে আপনি বলুন, আমি যখন আমার নিজের আসামির নামে আপনার কাছে অভিযোগ দিইনি, আজ আমার শত্রুর হয়ে শুধু অভিযোগ কেন,
আসামের বিরুদ্ধে সাক্ষী দেবো কিভাবে ভাববেন? যাদের উপর আমার কোনো অধিকার নেই তাদের হয়ে আমার উপর অধিকার দেবেন আপনি? পুলিশ তখন যথারীতি শ্বশুর বাড়ির লোককে ধমক দিয়ে বললেন, থানায় আসুন, অভিযোগ করুন, তারপর সমস্ত দোষীদের ব্যবস্থা করা হবে। ধন্যবাদ।